আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে আয়ুষ্মান গাঙ্গুলি তার নিজের মায়ের কথার বাইরে কোনো কাজ করে না। আমার মা যখন না বলে দিয়েছে তখন সেটাই শেষ কথা। আজকের তাজা খবর চন্দননগরের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি জিতে নিল সেরা ব্যবসায়ীর খেতাব। আজকের তাজা খবর, সবাইকে পড়ান। ওই তো এসে গেছে এই অসাধ্য সাধন করে আজ চন্দননগর ফিরছেন চন্দননগরের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি। এই শহরের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি ইতিহাস সৃষ্টি করেছে। সব থেকে কম বয়সে বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের মতো প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড জিতে ফিরেছে। কনগ্রাচুলেশনস মিস্টার গাঙ্গুলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার এই সাফল্যের কৃতিত্ব কাকে দিতে চান? এই এত সাকসেসের পিছনে যার ক্রেডিট আসল তিনি হলেন আমার মা ইন্দ্রাণী গাঙ্গুলি। আমার মা হলেন আমার ইন্সপিরেশন, আমার গাইড, আমার ভগবান। আমার মা ইন্দ্রাণী গাঙ্গুলি এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজকে দাঁড় করিয়েছিলেন। আমার মা হলেন ভারতের প্রথম নারী যার হাতে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়েছিল। আর তার ছেলে হয়ে এই অ্যাওয়ার্ড চন্দননগরে ফিরিয়ে আনা তো আমার কর্তব্য ছিল। কিন্তু এই অ্যাওয়ার্ডটা যার হাতে সব থেকে বেশি মানায় আমি তার হাতে এটি তুলে দিতে চাই। আই এম এক্সট্রিমলি সরি, আমার হাতে এই মুহূর্তে একদম সময় নেই, কারণ বাড়িতে আমার মা আমার জন্য অপেক্ষা করছে। নিশ্চয়ই, তবে পরে কিন্তু একটা ইন্টারভিউ দিতেই হবে। ডেফিনেটলি। এক্সকিউজ মি। এই নাও কাকা। আজ সারা শহর তোমার নামে জয়গান করছে, আমার যে কি খুশি লাগছে। শুধু খুশি হলে তো হবে না, আমার উপহার কই? কাকা, ছোটবেলা থেকে রোজ কিন্তু তুমি এই অরেঞ্জ ক্যান্ডি খাইয়ে খাইয়ে আমার অভ্যেসটা খারাপ করেছো। এতক্ষণে মনে হচ্ছে আমি আমার বাড়ি ফিরলাম। আচ্ছা বলছি, শোনো না, আমাকে তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে চলো। হ্যাঁ নিশ্চয়ই, চলো। তুমি হচ্ছ মায়ের যোগ্য সন্তান। জানো, কর্তামা সারা রাত জেগে আমেরিকার তোমার অ্যাওয়ার্ড অনুষ্ঠান লাইভ দেখেছে। আচ্ছা, তুমি যখন অ্যাওয়ার্ড নিতে মঞ্চে উঠলে তখন টিভি দেখেই তোমার মা তোমাকে বরণ করে নিয়েছে। তুমি গাড়িতে বসো আয়ুষ বাবা, আমি দেখছি। আপনি আমাদের রাস্তা আটকালেন কেন? চাকরের সাথে আমি কথা বলি না। সর। ইম্পর্টেন্ট গিফট, ঘড়ি, পারফিউম, বিদেশির মদের বোতল। এই স্যারের গাড়িতে তুলে দাও। রাস্তা আটকানোর কারণটা কি জানতে পারি? আয়ুষ্মান স্যার,
ওই হাইওয়ে কনস্ট্রাকশনের একটা ডিল আপনার কোম্পানির সঙ্গে করাচ্ছিল। আপনার মা ইন্দ্রাণী দেবীর সঙ্গে একটা মিটিংও হয়েছিল, কিন্তু কিন্তু কি? ইন্দ্রাণী দেবী ডিলটা ক্যান্সেল করে দিলে। কোনো ব্যাপার না, ওনার বয়স হচ্ছে, এখন থেকে তো বিজনেস আপনিই সামলাবেন। আমরা বন্ধুর মতন দুজনে কথা বলে নেবো। তাহলে ডিলটা পাকা তো? আমার আপনার দুজনেরই পকেট ভরে যাবে। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার আগে পরীক্ষা দিন যে আপনি কতটা কাজের লোক। যা হুকুম করবেন স্যার, হাজির হয়ে যাবে। বলুন বলুন আপনার কি চাই? ওনার কাছে ক্ষমা চান। একটা চাকরের কাছে ক্ষমা চাইবো আমি? দেখুন, প্রথমত ওনাকে আর চাকর কোনোদিন বলবেন না, আর দ্বিতীয়ত যদি আপনি ওনার কাছে গিয়ে ক্ষমা না চান তাহলে আপনার একটা কথাও আমি শুনবো না। ভাই, ঝোঁকের মাথা একটু ধাক্কা দিয়ে ফেলেছি, আমায় ক্ষমা করো। তো লাগেনি তো? হুম না, আপনার ক্ষমা চাওয়ার ধরনটা আমার ঠিক পছন্দ হলো না। ইনফ্যাক্ট আপনাকেই আমার ঠিক পছন্দ হলো না। কিন্তু স্যার, আমার সাথে হাত মেলাতে এসেছেন অথচ এটা জানেন না যে আয়ুষ্মান গাঙ্গুলি তার নিজের মায়ের কথার বাইরে কোনো কাজ করে না। আমার মা যখন না বলে দিয়েছে তখন সেটাই শেষ কথা। এই ডিলটা হবে না। বাবা, আমি তো দেখছি আপনার মায়ের কথা আপনার কাছে বেদবাক্যের মতো। হ্যাঁ ঠিকই ধরেছে। তা ইন্দ্রাণী দেবী যদি কাল হঠাৎ আপনাকে বলে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিন, তাই করবেন বুঝি? আমার মা যদি কোনোদিন মনে মনেও এটা কখনো ভাবে তাহলে সেই দিনই আয়ুষ্মান গাঙ্গুলি তার শেষ নিঃশ্বাস নেবে। এই জিনিসগুলো অন্য কাউকে কিনতে কাজে আসবে আপনার। ইন্দ্রাণী গাঙ্গুলি আর তার ছেলেকে টাকা দিয়ে কেনা যায় না। কাকা এসো। আয়ুষ্মান গাঙ্গুলি রাজি হয়নি। এদের অহংকার ভেঙে গুড়িয়ে দিতে হবে। প্ল্যান বি অ্যাক্টিভ করো।